আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আজকের আরেকটি নতুন টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের টিউটোরিয়ালটি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে সাবজেক্টের সাথে মিল রেখে ভার্ব বসানোর যে নিয়ম, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার হবে এবং সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটা প্লুরাল হবে। কিন্তু এই সিম্পল নিয়মটাই আমরা অনেক ভুল করি এবং আমার এক স্টুডেন্ট আমাকে রিকোয়েস্ট করেছে যে এই বিষয়ে একটা টিউটোরিয়াল নেওয়ার জন্য। সো আমি আজকের ক্লাসটা যদি তোমরা করো, তাহলে সাবজেক্টের পরে ভার্বের যে কনজুগেশন হয়, ভার্বের যে সিঙ্গুলার প্লুরাল ভার্বগুলো বসে, সেটা তোমরা সহজেই বসাইতে পারবে এবং এই সিলি মিস্টেকগুলো তোমরা অ্যাভয়েড করতে পারবে। প্রথমেই দেখো, আমরা একটা ডেফিনিশন দিয়েছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কাকে বলে। সাবজেক্টের সাথে মিল রেখে ভার্ব বসাইতে হয়। সাবজেক্টের সাথে মিল রেখে ভার্ব বসানোর এই নিয়মকেই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলে। অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়। সো আমি কিছু নিয়ম আছে যেগুলো হাইলাইট করে তোমাদের সাথে আলোচনা করব, যেগুলো এই পরবর্তী নিয়মগুলো আলোচনা করার পূর্বে এই আলোচনাটা যদি তোমরা দেখো, তাহলে পরবর্তী নিয়মগুলো তোমরা সহজেই বুঝতে পারবে। নাউন উইথ এস ইজ প্লুরাল। তোমরা জানো নাউনের সাথে এস বসাইলে নাউনটা প্লুরাল হয়, কিন্তু ভার্বের সাথে ভার্ব উইথ এস ইজ সিঙ্গুলার, কিন্তু ভার্বের সাথে এস বসাইলে সেটা সিঙ্গুলার আইডিয়া দেয়। যেমন স্টার্টস, আমি তোমাদেরকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম বলেছিলাম, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। সো এখানে স্টার্টসটা হচ্ছে একটা প্লুরাল সাবজেক্ট, এবং শাইন্স তোমাদেরকে বলছিলাম যে ভার্বটা প্লুরাল হবে। এখানে শাইন বলতে শাইনের সাথে মানে ভার্ব যখন এস না থাকে সেটাই প্লুরাল। স্টার্স শাইন অ্যাট নাইট। দ্য মুন সিঙ্গুলার আছে এবং এটা আমরা জানি সাবজেক্ট সিঙ্গুলার আছে, তাহলে ভার্বটাও সিঙ্গুলার হবে। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেলায় ভার্বের সাথে এস বসিয়ে ভার্বকে সিঙ্গুলার করা হয়। এটা একটু ব্যতিক্রম নিয়ম, মানে সাবজেক্টের সিঙ্গুলার যে সেন্সটা আছে তার অপোজিট সেন্সটা ভার্বের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা সেকেন্ড যে হাইলাইট পয়েন্টটা দেখব সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হ্যাজ নাথিং টু ডু উইথ টেন্স, ভয়েস অ্যান্ড জেন্ডার। অর্থাৎ তোমরা যদি অন্য ভাষা শিখো, যেমন ডয়েচ ভাষা মানে জার্মান ভাষা শিখো, অথবা তোমরা ফ্রেঞ্চ ভাষা শিখো, সেখানে দেখবে যে জেন্ডারের কারণে, অর্থাৎ মেসকুলিন ফেমিনিন যে চারটা জেন্ডার আছে, মেসকুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, কমন জেন্ডার, নিউট্রাল জেন্ডার, এই জেন্ডারগুলোর কারণে ভার্ব পরিবর্তন হয়। কিন্তু ইংরেজির বেলায় জেন্ডার ভার্বের পরিবর্তনকে প্রভাব ফেলে না। সো আমরা এখানে এইটাই বলছি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হ্যাজ নাথিং টু ডু উইথ টেন্স, ভয়েস অ্যান্ড জেন্ডার। ইট অনলি ম্যাটার্স, অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বেলায় শুধু কি বিষয়টা ম্যাটার করে, নাম্বারের সাথে ম্যাটার করে, অর্থাৎ সাবজেক্ট নাম্বার হলে ভার্ব কেমন হবে এটা ম্যাটার করে, এবং পার্সনের সাথে ম্যাটার করে। সো আমি যেটা বলতে চাচ্ছি যে তোমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বেলায় টেন্সটা হচ্ছে মানে ক্রিয়ার সংগঠনের কাল নিয়ে আলোচনা করে, কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা হচ্ছে ভার্ব সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটা কেমন হবে, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটা কেমন হবে, সেই আইডিয়াটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে সেই বিষয়টা আলোচনা করা হয়। আমাদের নেক্সট হাইলাইট পয়েন্ট সেটা হচ্ছে দেখো, দো আই অ্যান্ড ইউ আর সিঙ্গুলার। তোমরা সবাই জানো আই বলতে একজন পার্সনকে বোঝায়, ইউ বলতে তোমরা যখন না হয়, যখন তুমি শুধু হয় তখন একজন পার্সনকে বোঝায়, যদিও সিঙ্গুলার, কিন্তু উই পুট প্লুরাল ভার্ব আফটার দিস। কিন্তু আমরা, এটা একটা এক্সেপশনাল নিয়ম, হি এর পরে ইজ বসাই, কিন্তু আই এর পরে ইউর পরে আর বসাই আমরা। সো আমরা আই এবং ইউ দেখতে সিঙ্গুলার, কিন্তু এগুলোর পরে একটু এক্সেপশনাল ভাবে ভার্বগুলো প্লুরাল বসাই আমরা। কিন্তু আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে তোমাদেরকে বলেছিলাম সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্টের প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে, কিন্তু আই এবং ইউর বেলায় এই নিয়মটা এক্সেপশনাল। সেই কারণেই আই হ্যাজ না বসে আই হ্যাভ আ কম্পিউটার, এবং ইউর সাথে ইউ ইজ না বসে ইউ আর আ সায়েন্টিস্ট। In case of modal verbs, we need no cares, as modal verbs have no sense of singularity and plurality. তোমরা যখন আমাদের যে মুডাল ভার্বগুলো আছে, এই মুডাল ভার্বগুলো তোমরা সবাই জানো, ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, বি, গোয়িং টু, হ্যাভ টু, হ্যাজ টু, এই যে মুডাল ভার্বগুলো আছে, এই মুডাল ভার্বগুলোর সাথে সাধারণত
সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, এন এর এমন কোনো ফর্ম নাই যেটা প্লুরাল আছে এটা বা সিঙ্গুলার আছে। এই কারণে যে কোনো মোডাল ভার্বই পার্সনের সাথে এগ্রিমেন্ট করে, মানে বসে, কোনো ভুল হয় না। অর্থাৎ এই ক্যান যে মোডাল ভার্বটা আছে সেটা যে কোনো পার্সনের সাথে বসানো যাবে এবং যে কোনো নাম্বারের সাবজেক্টের সাথে, অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্টের সাথে বসানো যাবে, প্লুরাল সাবজেক্টের সাথে বসানো যাবে। সো it it is a bit of easy when you are dealing with modal auxiliary verb. So দেখতে পাচ্ছ he can participate in this competition. দে আছে, দে প্লুরাল আছে। সো তোমার মনে হতে পারে যে মেয়ের কোনো প্লুরাল ফর্ম আছে কিনা আমরা বসাবো, আসলে মেয়ের কোনো প্লুরাল ফর্ম নাই। এই কারণে বলেছি যে মোডাল ভার্বের কোনো সিঙ্গুলার প্লুরাল সেন্স নেই। আমাদের নেক্সট যেই হাইলাইট পয়েন্টটা সেটা হচ্ছে সাবজেক্ট অনলি এগ্রিজ উইথ দ্য ফার্স্ট অক্সিলারি ভার্ব। অর্থাৎ তোমার সাবজেক্টের পরে একাধিক অক্সিলারি ভার্ব থাকতে পারে, কিন্তু একদম প্রথম যে অক্সিলারি ভার্বটা থাকবে শুধু সেই অক্সিলারি ভার্বটার সাথেই মানে এটার কি হবে, সিঙ্গুলার প্লুরাল এগ্রিমেন্টটা হবে, অন্য অক্সিলারি ভার্বের সাথে কোনো এগ্রিমেন্ট হবে না। দ্যাট কামস জাস্ট আফটার দ্য সাবজেক্ট, দ্য রেস্ট অফ দ্য অক্সিলারি ভার্ব রিমেইন আনচেঞ্জড। এবং এটার পরে প্রথম অক্সিলারি ভার্বের পরে যদি অক্সিলারি ভার্ব থাকে সেগুলো সাবজেক্ট দ্বারা প্রভাবিত হবে না। যেমন হি শেল, আমরা আই শেল, উই শেল বসাচ্ছি, আমরা হি শেলের সাথে বসাচ্ছি, কিন্তু তোমাদের হির সাথে শেল বসাইছি। তোমার প্রশ্ন আসতে পারে স্যার হির সাথে তো শেল বসাইলেন, ঠিক আছে, সো হ্যাভটা হ্যাজ বসাইলেন না কেন? তা আমি তোমাদেরকে মানে এই সেন্টেন্সটা এই কারণে দিয়েছি যে হি এর সাথে শেল বা উইল আমরা বসাবো, কিন্তু আমরা কি করব না, এই প্রথম অক্সিলারি ভার্বের পরে যদি অক্সিলারি ভার্ব থাকে সাবজেক্টের সাথে সেগুলোর কোনো কনজুগেশন মানে সেগুলোর সাথে কোনো এগ্রিমেন্টের প্রয়োজন নেই, প্রথম অক্সিলারি ভার্বের সাথেই এগ্রিমেন্ট হবে। চলো আমরা এখন যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো দেখব। প্রথম নিয়মটি হচ্ছে কোনো সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী ব্যবহৃত হয়। অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার এবং সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়, যেটা অলরেডি আমরা বলেছি যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে এবং সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। রাকিব সিঙ্গুলার সাবজেক্ট, এই কারণে রাকিবের সাথে ইজ বসেছে, আর বসবে না। হ্যাঁ, এবং রাকিব অ্যান্ড সাকিব তারা দুইজন, এই কারণে ইজ না বসে আর বসেছে। অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার এবং সাবজেক্ট এখানে দুইজন, প্লুরাল হয়ে গেছে, এই কারণে ভার্বটা প্লুরাল হয়ে যাবে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান সিঙ্গুলার আছে, এই কারণে ভার্বটাও কি সিঙ্গুলার। এই রাইজেসটা কিন্তু তোমার সিঙ্গুলার ভার্ব ধরতে হবে, এটাকে প্লুরাল ভার্ব ধরা যাবে না। কেন প্লুরাল ভার্ব ধরবো? আমাদের সাবজেক্ট আছে সিঙ্গুলার, একটা সূর্য উঠেছে, আমরা তো বলবো না অনেকগুলো সূর্য উঠেছে। অর্থাৎ আমাদের সাবজেক্ট সিঙ্গুলার আছে, ভার্ব তো সিঙ্গুলার। আর তোমাদেরকে প্রথম হাইলাইট পয়েন্টে বলে দিয়েছি ভার্ব সিঙ্গুলারের সেন্স হচ্ছে ভার্বের সাথে অ্যাজ বসবে, আর নাউন সিঙ্গুলারের সেন্স হচ্ছে নাউনের সাথে অ্যাজ বসবে, নাউন প্লুরালের সেন্স হচ্ছে অ্যাজ বসবে, আর ভার্ব সিঙ্গুলারের সেন্স হচ্ছে অ্যাজ বসবে, জাস্ট অপোজিট। দ্য সান অ্যান্ড দ্য মুন, এখানে আবার সাবজেক্ট প্লুরাল হয়ে গেছে, এই কারণে গিভস না হয়ে কি হবে, গিভ হবে, কারণ তোমরা জানো ভার্ব প্লুরাল মানে হচ্ছে এখানে প্লুরাল সাবজেক্ট হয়েছে, প্লুরাল ভার্ব মানে অ্যাজ বসানো যাবে না। তো দ্য সান অ্যান্ড দ্য মুন গিভ আস লাইট ইন দেয়ার ওন টাইম। আমাদের নেক্সট যে নিয়মটা সেটা হচ্ছে যদি প্রিপোজিশনাল ফ্রেজ দ্বারা সাবজেক্ট বিচ্ছিন্ন থাকে সেক্ষেত্রে প্রিপোজিশনাল ফ্রেজের নাউনটি সাবজেক্টের উপর কোনো ভূমিকা রাখে না। মানে তোমরা জানো যে প্রেপোজিশনাল ফ্রেজ প্রেপোজিশন দিয়ে শুরু হয়, সো প্রেপোজিশন দিয়ে শুরু হয়ে তারপরে আবার একটা নাউন বসে, সো সেই যে পরে নাউনটা বসে সেই নাউনটা সাবজেক্টকে কোনো প্রভাবিত করবে না, এই জিনিসটা বলছে। যেমন উদাহরণ দেখলে সহজ হবে, দ্য কালার অফ হিজ আইজ, এজ অফ হিজ আইজ, এই ফ্রেজটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ এবং এই ফ্রেজের যে নাউনটা আছে আইজ, এটা কিন্তু প্লুরাল, কিন্তু অরিজিনাল সাবজেক্টটা হচ্ছে দ্য কালার। এটাই বলেছি যে প্রিপোজিশনাল ফ্রেজ যদি থাকে সেটা অরিজিনাল সাবজেক্টে প্রভাবিত করবে না। সো অরিজিনাল সাবজেক্ট আছে দ্য কালার সিঙ্গুলার, এই কারণে ভার্বটা কি হবে, সিঙ্গুলার। দ্য কালার অফ হিজ আইজ ইজ প্লুরাল। এই ভুলটা সাধারণত বিসিএস পরীক্ষা এবং যে কোনো কম্পিটিটিভ জব এক্সামিনেশন অথবা অ্যাডমিশন এক্সামিনেশনে এই তোমার পরীক্ষার প্রশ্নটা আসে এবং অনেক স্টুডেন্ট এটা ভুল করে। সো আমরা এই প্রধান মানে আসল বিষয়টা হচ্ছে যে প্রিপোজিশনাল ফ্রেজটা থাকবে, সেই ফ্রেজটা সাবজেক্টকে প্রভাবিত করবে না, মানে মেইন সাবজেক্টটা দ্য কালার এটার সাথে মিল রেখেই ভার্বটা বসাইতে হবে,
যেমন দ্য ফ্লাওয়ার্স, এখানে ফ্লাওয়ার্স প্লুরাল আছে, অফ দ্য গার্ডেন এটা সিঙ্গুলার আছে, গার্ডেন সিঙ্গুলার আছে, কিন্তু গার্ডেন অনুযায়ী ইজ বসাইলে হবে না, কারণ প্রিপোজিশনাল ফ্রেজের যে নাউনটা থাকে সেটা সাবজেক্টকে প্রভাবিত করে না, কারণ আমরা ফ্লাওয়ার্স সম্পর্কে বলতেছি, আমরা গার্ডেন সম্পর্কে বলছি না। দ্য ফ্লাওয়ার্স অফ দ্য গার্ডেন আর ভেরি ফ্রেশ, ফ্লাওয়ার্স প্লুরাল, ভার্বও প্লুরাল। দুই বা ততোধিক সিঙ্গুলার নাউন বা প্রোনাউন এন দ্বারা যুক্ত হলে তাদের ভার্ব প্লুরাল হয়। সিঙ্গুলার নাউনগুলো অথবা প্রোনাউনগুলো যখন এন দ্বারা যুক্ত হয় তখন দুইটা মানে এটা কি হয়ে যায়, প্লুরাল হয়ে যায়। যেমন রুবেল সিঙ্গুলার, অ্যান্ড রাকিব দুইটাই সিঙ্গুলার, কিন্তু এন দ্বারা যুক্ত হয়েছে, তো যুক্ত হওয়ার কারণে এটার হ্যাজ বসবে না, এটা কি বসাইতে হবে, হ্যাভ বসাইতে হবে, কারণ সিঙ্গুলার জিনিসগুলো এন দ্বারা যুক্ত হইলে তখন ভার্বটা প্লুরাল হয়। এই নিয়মের কিছু ব্যতিক্রম নিয়ম আছে, যে এই নিয়মটা সাথে একটু ব্যতিক্রম ভাবে দেখা যায়, সেটা হচ্ছে এন দ্বারা যুক্ত সাবজেক্টগুলো যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় তবে সিঙ্গুলার, তবে ভার্ব সিঙ্গুলার হয়। প্রথম নিয়মে আছে যে এন দ্বারা যুক্ত হলে ভার্ব প্লুরাল হয়, কিন্তু যেই দুইটা জিনিস যদি যুক্ত হয়, দুইটা জিনিস যদি একজন পার্সনকে বোঝায়, যেমন দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি আর প্রেজেন্ট, যদি হেডমাস্টার এবং সেক্রেটারি যদি দুইজন একজন ব্যক্তিকে বোঝায় তাহলে ভার্বটা কি হবে, ইজ হবে। এই জিনিসটাও পরীক্ষায় প্রায় আসে এবং মিস্টেক হয়। 2 নম্বর যেই এক্সেপশন আছে সেই এক্সেপশনটা হচ্ছে এন দ্বারা যুক্ত সাবজেক্টগুলো যদি দুজন ভিন্ন ভিন্ন ব্যক্তি বা বস্তুকে বোঝায় তবে ভার্ব প্লুরাল হয়। আগে দেখেছি যে এন দ্বারা যুক্ত হয়েছে, বাট দুইটা নাউন নাউনই একজন ব্যক্তিকে নির্দেশ করে, এই কারণে ভার্বটা আমরা সিঙ্গুলার বসিয়েছি, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি, আগে দা ছিল না, এখন দেখতে পাচ্ছি দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি দুইজন ব্যক্তি, এখানে দুইজন ব্যক্তি সম্পর্কে বলা হচ্ছে, এই কারণে এখানে ইজ না হয়ে আর হবে। এন দ্বারা যুক্ত হয়েও যদি নাউনগুলো একটি মাত্র ভাব প্রকাশ করে তবে ভার্ব সিঙ্গুলার হবে। আমরা জানি এন দ্বারা যুক্ত হইলেই প্লুরাল হয়, কিন্তু যদি দুইটা এন দ্বারা যুক্ত হওয়ার পরেও দুইটা একটা ভাব প্রকাশ করে তাহলে সেটা কিন্তু সিঙ্গুলার আইডিয়া দেয় এবং ভার্বটাও সিঙ্গুলার হয়। যেমন ব্রেড এন্ড বাটার, এখানে দুইটা নাউনকে যুক্ত করছে, আসলে ব্রেড এন্ড বাটার দ্বারা আমরা ব্রেকফাস্ট বুঝাই। হ্যাঁ, হ্যাঁ, সো একটা জিনিস, সো এই কারণে আমরা এখানে আর বসাবো না, আমরা কি বসাবো, ইজ বসাবো, ব্রেড এন্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট। আমাদের নেক্সট যেই নিয়মটা সেটা হচ্ছে অ্যান্ড দ্বারা যুক্ত সিঙ্গুলার নাউনটির পূর্বে ইচ, এভরি, নো থাকলে পরবর্তী ভার্ব সিঙ্গুলার হয়। তার মানে যদি তোমার অনেকগুলো নাউন অ্যান্ড দ্বারা যুক্ত হয় তাহলে আমরা সাধারণত কি বসাই, প্লুরাল বসাই, কিন্তু যে নাউনগুলো অ্যান্ড দ্বারা যুক্ত হবে সেই নাউনগুলোর আগে যদি তোমার ইচ, এভরি, নো এই শব্দগুলো থাকে, এই শব্দগুলো থাকলে, এই শব্দগুলো তো আরেকটা ক্লাস আছে তোমাদের দেখে নিতে পারো, আমার মডিফায়ার্স ক্লাস, ইজ, এভরি, এইচ, এভরি এবং নো এগুলো হচ্ছে মডিফায়ার্স, যেগুলো প্রি মডিফায়ার, যেগুলোকে ডিটারমিনার্স বলে, যে ডিটারমিনার্সগুলো নাউনের পূর্বে বসে। সো এরকম শব্দগুলো যদি নাউনের পূর্বে বসে তখন অ্যান দ্বারা যুক্ত হয়ে অনেকগুলো নাউনকে যুক্ত করা সত্ত্বেও ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, মানে অ্যান দ্বারা যুক্ত হয়েছে, তোমাদের স্বাভাবিকভাবেই তোমরা অনেকেই চিন্তা করতে পারো যে প্লুরাল হবে, আসলে যেহেতু ইচ আছে অথবা এভরি থাকলে অথবা নো থাকলে আমরা ভার্বটা সিঙ্গুলার বসাইতে হয়। আমাদের অ্যান্ড দিয়ে এক্সেপশনাল লাস্ট যেই নিয়মটা সেটা হচ্ছে অ্যান্ড এর পর নো বা নট থাকলে ভার্বটি অ্যান্ড এর পূর্ববর্তী সাবজেক্ট অনুযায়ী হয়। অর্থাৎ তোমার একটা সাবজেক্ট যেমন সফিক সাবজেক্টটা বসাইলা, তারপরে অ্যান্ড বসাইলা, বসানোর পরে আরেকটা সাবজেক্ট যুক্ত করলা, এবং সেই সাবজেক্ট যুক্ত করার পূর্বে নো অথবা নট যদি বসাই তখন সেই নো এবং নট প্লাস যে সাবজেক্টটা বসাবো সেটা প্লুরাল হোক বা সিঙ্গুলার হোক, সেটা সাবজেক্ট এন্ড এর পূর্বে যে সাবজেক্ট আছে সেটাকে কোনো প্রভাবিত করবে না, এন্ড এর পূর্বে যে সাবজেক্ট আছে সেটা অনুযায়ী ভার্ব বসবে। সো আমরা যদিও এখানে দেখতে পাচ্ছি এন্ড এর পরে হিজ সানস আছে, তো তোমরা যদি হ্যাভ ব্যবহার করো আসলে জিনিসটা রং হবে, এটা কি হবে, হ্যাজ ব্যবহার করতে হবে। আমাদের 4 নাম্বার রুলটা হচ্ছে উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, ইন অ্যাডিশন টু, অ্যাকম্প্যানিড বাই, দ্বারা কোনো নাউন বা প্রোনাউন যুক্ত হলে
তার পরবর্তী ভার্ব প্রথম সাবজেক্ট অনুযায়ী হয়। অর্থাৎ তোমার একটা সাবজেক্ট, প্রথমে একটা সাবজেক্ট লিখলা, লিখার পরে এই ফ্রেজ অথবা ওয়ার্ডসগুলো লেখলা, লেখার পরে আরেকটা সাবজেক্ট যুক্ত করলা। এই ক্ষেত্রে এই ফ্রেজগুলো যুক্ত করা পরে যে সাবজেক্টটা হবে সেটা ভার্বের সাথে কোনো এগ্রিমেন্ট হবে না। আসলে এগ্রিমেন্ট হবে এই ফ্রেজগুলো যুক্ত করার পূর্বে যে প্রথম সাবজেক্টটা আছে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। অর্থাৎ অ্যাজ ওয়েল অ্যাজ, এখানে থেকে আমরা অ্যাজ ওয়েল অ্যাজ আছে, তারপরে হিজ ফ্রেন্ডস আছে, কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ থেকে শুরু করে হিজ ফ্রেন্ডস এই জিনিসটা সাবজেক্টকে প্রভাবিত করবে না। সাবজেক্টটা সিঙ্গুলার থাকলে ভার্বটা সিঙ্গুলার হবে, সাবজেক্টটা প্লুরাল থাকলে ভার্বটা প্লুরাল হবে। সো সাবজেক্টটা এখানে ফ্রেন্ডস অনুযায়ী হবে না, সাবজেক্টটা এখানে হবে তাইজুল অনুযায়ী। তাইজুল সিঙ্গুলার, এই কারণে আমরা হ্যাজ বসাবো। আরেকটা এক্সাম্পল দেখো, দ্য হেডমাস্টার অ্যালং উইথ হিজ স্টুডেন্টস হ্যাভ রিসাইটেড দ্য ন্যাশনাল অ্যানথেম। এখানে বলছে হেডমাস্টার এবং তার সাথে তার ছাত্ররা জাতীয় সঙ্গীত কি করেছে, গেয়েছে। এখন আমরা মনে করতে পারি যে তার সাথে ছাত্ররা গাইছে, হেডমাস্টাররা গাইছে, সো জিনিসটা প্লুরাল। আসলে তা নয়, কারণ হচ্ছে অ্যালং উইথ দ্বারা যে নাউনটা যুক্ত হবে সেটা আসলে সাবজেক্টকে কোনো প্রভাবিত করবে না। সো হেডমাস্টারটা যদি প্লুরাল হইতো, অনেকগুলো টিচার হইতো, তাহলে প্লুরাল বসাইতাম, কিন্তু হেডমাস্টার মানে সিঙ্গুলার আছে, আমরা সিঙ্গুলার বসাবো। দ্য হেডমাস্টার along with the students have recited the national anthem. So the headmaster along with the students, এখানে have হবে না, আমি এখানে mistakenly তোমার have বসাইছি, এটা have হবে, has হবে। কারণ হচ্ছে হেডমাস্টারের সাথে আমরা has বসাইতে পারি, হেডমাস্টার সিঙ্গুলার, সিঙ্গুলারের সাথে have বসাইতে পারি না, এটা has হবে। আই টুগেদার উইথ, এখান থেকে আমরা টুগেদার উইথ নিয়েছি। সো আমরা জানি টুগেদার উইথ এর পরে যদি প্লুরাল বা যাই থাকে সেটা সাবজেক্টকে ভার্বকে প্রভাবিত করবে না। আয়ের সাথে আমরা বসাই এম। সো আই টুগেদার উইথ মাই প্যারেন্টস এম গোয়িং টু ভিজিট কক্সবাজার। আমি এবং আমার বাবা মাকে একসাথে আমরা কক্সবাজার যাচ্ছি। আমাদের নেক্সট যে নিয়মটা সেটা হচ্ছে অর দ্বারা যদি সিঙ্গুলার সাবজেক্ট যুক্ত হলে ভার্বটি সিঙ্গুলার হয়। এক কথায় প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। অর্থাৎ তোমরা যখন অর দ্বারা কোনো একাধিক নাউনকে যুক্ত করবে, যত নাউনকে যুক্ত করো অর দিয়ে, এটা প্রথম সাবজেক্ট অনুযায়ী কি হবে, প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব নির্ধারিত হবে। সো এখানে ইদার রাসেল অর হিজ সিস্টার, এখানে দুজন হওয়া সত্ত্বেও রাসেল অনুযায়ী ভার্ব বসবে। রাসেলের সাথে আমরা কি বসাই, ইজ বসাই। ইদার রাসেল অর হিজ সিস্টার ইজ গিলটি, বলছে যে কোনো একজন, এখানে অপশন দেওয়া হয়েছে। এরকম অপশন দেওয়ার সময় আমরা কি করি, প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাই। মাই আন্টি অর মাই আঙ্কেল আর অ্যারাইভিং বাই ট্রেন টুডে, বলছে আমার আন্টি এবং আঙ্কেল দুজনে কি করছে, ট্রেনে আজকে আসছে। সো যেহেতু অর দ্বারা যুক্ত হচ্ছে, দুজন হওয়া সত্ত্বেও আমরা কি বসাবো, ইজ বসাবো, আমরা আর বসাবো না, কারণ এখানে অপশন দেওয়া হচ্ছে এবং অরের পূর্বে যে নাউন থাকে সেটার সাথেই ভার্বের এগ্রিমেন্ট হয়। দুইটাকে একসাথে প্লুরাল বিবেচনা করে আর বসাইলে এটা ইনকারেক্ট হবে। আমাদের নেক্সট যে রুলটা সেটা হচ্ছে ইদার অর নিদার নট দ্বারা ভিন্ন ভিন্ন নাম্বারের সাবজেক্ট যুক্ত হলে প্লুরাল সাবজেক্টটি ভার্বের পূর্বে বসে এবং ভার্বটি প্লুরাল হয়। অর্থাৎ তোমরা জানো ইদারের পরে একটা নাউন বসে, অরের পরে একটা নাউন বসে, এবং নিদারের পরে একটা নাউন বসে এবং নরের পরে একটা নাউন বসে। এখানে সাধারণত দুইটা জিনিস থেকে যে কোনো একটা, এরকম অর্থে ইদার অর নিদার নর, যে কোনো একটা অর্থে ইদার অর ব্যবহার করা হয়, যে কোনোটিই নয় অর্থে নিদার নর ব্যবহার করে। এক্ষেত্রে আমরা পরের যে নাউনটা সেটার যদি ভিন্ন ভিন্ন নাম্বারের হয় তাহলে প্লুরাল সাবজেক্টটা অরের পরে বসাবো অথবা প্লুরাল সাবজেক্টটা নরের পরে বসাবো এবং সেই অনুযায়ী ভার্বটা প্লুরাল বসাবো আমরা। নিদার দ্য টিচার নট দ্য স্টুডেন্টস, আমি অলরেডি নিয়মে বলা আছে যে নরের পরে প্লুরাল নাউনটা বসাবো। এখানে নরের পরে প্লুরাল নাউনটা বসিয়েছি, কিন্তু ভার্বটা বসিয়েছি আমরা ভুল করে টিচার মানে সিঙ্গুলার সাবজেক্টকে ফলো করে। সো আমরা নিয়মটা জানি যে প্লুরাল নাউনটা বসাবো এবং ভার্বটা প্লুরাল দেবো, এই কারণে ইজ না হয়ে আর হবে। আমাদের নেক্সট নিয়মটা হচ্ছে কোনো সেন্টেন্সে বিভিন্ন পার্সনের নাউন প্রনাউন একত্রে লিখবার সময় প্রথমে সেকেন্ড পার্সন, কোনো সেন্টেন্সে বিভিন্ন পার্সনের নাউন প্রনাউন একত্রে লিখবার সময় প্রথমে সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন এবং শেষে ফার্স্ট পার্সন বসে এবং ভার্ব প্লুরাল হয়। তোমাদের বিভিন্ন পরীক্ষায়, বিশেষ পরীক্ষা থেকে শুরু করে
অ্যাডমিশন পরীক্ষা সহ চাকরির অন্যান্য পরীক্ষায় এই জিনিসগুলো আসে। প্রথমে কি আই বসবে না ইউ বসবে না থার্ড পারসন বসবে। সো আমরা এই নিয়মটা হচ্ছে প্রথমে সেকেন্ড পারসন বসবে, তারপর থার্ড পারসন বসবে, তারপর ফার্স্ট পারসন বসবে এবং ভার্বটা প্লুরাল হবে। এই নিয়মের একটা এক্সেপশন আছে, সেই এক্সেপশনটা হচ্ছে যদি দোষ স্বীকার বোঝায় তাহলে প্রথমে ফার্স্ট পারসন, পরে সেকেন্ড পারসন এবং সর্বশেষে থার্ড পারসন বসে এবং ভার্বটা প্লুরাল হয়। যেমন ইউ, পাভেল অ্যান্ড আই এই স্ট্রাকচারে যদি গিলটি বসাই তাহলে এই স্ট্রাকচারে বসানো যাবে না, কারণ গিলটি দ্বারা দোষ স্বীকার বোঝাচ্ছে। তো আমরা এই স্ট্রাকচারে বসাইলে প্রথমে ফার্স্ট পারসন, পরে সেকেন্ড পারসন, শেষে থার্ড পারসন বসাইতে হবে এবং ভার্বটা প্লুরাল বসাইতে হবে। কালেকটিভ নাউনগুলো সাধারণত সিঙ্গুলার এবং এদের পরে ভার্ব সিঙ্গুলার হয়। যেমন ফ্যামিলি একটা কালেকটিভ নাউন, এটার পরে আমরা এখানে হ্যাভ বসাইছি, কিন্তু ফ্যামিলি কালেকটিভ নাউন হওয়াতে এটা ভার্ব সিঙ্গুলার হবে। ফ্যামিলি হ্যাজ বিন লিভিং হিয়ার ফর 4 ইয়ার্স। এবং জুরি, জুরি অর্থাৎ জুরি হচ্ছে একটা বিচার বিচার করার যারা কি করে একটা বিচারের রায় দেয়, বাদী বিবাদীর কথা শোনার পরে তারা সকল ডকুমেন্ট এবং তাদের সাক্ষী সকল তথ্য নেওয়ার পরে তারা কি করে মানে একটা রায় দেয়। এই রায় দেওয়া যে বোর্ডটা, সেই বোর্ডের সকল সদস্যকে একসাথে জুরি বলা হয়। তো জুরি ওয়ার আনএনিমাস ইন দেয়ার অপিনিয়ন, অর্থাৎ জুরি সবাই একমতে একটা মানে জায়গায় একমতে আনএনিমাস মানে সবার ঐক্যমত্য হয়েছে। সো জুরি যেহেতু একটা কালেকটিভ নাউন, এটার পরে ভার্বটা ওয়ার প্লুরাল না হয়ে কি হবে, সিঙ্গুলার হবে। অর্থাৎ যদিও দেখা যাচ্ছে যে কালেকটিভ নাউনগুলো দ্বারা অনেক অনেক একটা অনেকে বোঝাচ্ছে, অনেককে বোঝাচ্ছে, প্লুরাল আইডিয়া দিচ্ছে, কিন্তু ভার্বটা কি হয়, সিঙ্গুলার হয়। এই নিয়মের একটা এক্সেপশন আছে, সেই এক্সেপশনটা হচ্ছে তোমার কিন্তু নাউন অফ মাল্টিটিউড এর পরে ভার্ব প্লুরাল হয়। কিন্তু এই নাউনগুলো যখন মানে এই তাদের মতামত যদি ভিন্ন হয়ে যায়, যেমন দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন ইটস অপিনিয়ন, অর্থাৎ জুরির যে বোর্ড ছিল তারা তাদের মতামত ভিন্ন রকম দিল, যখন এরকম তাদের মতৈক্য না হয়ে বিভেদ হয়, মত পার্থক্য হয়, তখন এই জুরি যে কালেকটিভ নাউনটা, এই কালেকটিভ নাউনটা কি হয়ে যায়, নাউন অফ মাল্টিটিউড হয়ে যায়। এবং এটাই নাউন অফ মাল্টিটিউডের ডেফিনিশন। এবং এই ক্ষেত্রে মতামত ভিন্ন হইলে ভার্বটা প্লুরাল হয়, জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন, কারণ তখন মতটা এক থাকে না, এক একজন এক এক মতামত দেয়, এই কারণে ওয়ার হয়েছে এখানে। একই দৈর্ঘ্য, পরিমাণ বা স্থান বোঝালে সাবজেক্ট দেখতে প্লুরাল হলেও ভার্ব সিঙ্গুলার হয়। অর্থাৎ দেখো 50 মাইলস মনে হচ্ছে যে আর বসবে যেহেতু 50 মাইলস, কিন্তু আমরা জানি যে একই দৈর্ঘ্য, পরিমাণ বা স্থান বোঝালে সেটা কি হবে, তোমার ভার্বটা সিঙ্গুলার হবে। 50 মাইলস ইজ আ লং ওয়ে। এখানেও অনেক কনফিউশন তৈরি হয় এবং অনেক সিলি মিস্টেক হয়। 10 মাউন্টস আর হেভি ওয়েট। সো 10 মন অনেক ওজনের, কিন্তু আমরা বলেছিলাম যে একই পরিমাণ যেহেতু 10 মাউন্ট দ্বারা একটা পরিমাণের একটা ইউনিট বোঝাচ্ছে, এ কারণে এটার সাথে আর না বসে ইজ বসবে। নিম্নলিখিত নাউনগুলো দেখতে সিঙ্গুলার কিন্তু মূলত তারা প্লুরাল এবং তাদের পরে প্লুরাল ভার্বগুলো বসে। এই নাউনগুলো দেখতে সিঙ্গুলার কিন্তু ভার্বগুলো প্লুরাল হিসেবে বিবেচনা করা হয় এবং ভার্বগুলোর পরে প্লুরাল ভার্ব বসে। ভার্বগুলো তোমাদের একদম মুখস্থ করে ফেলতে হবে। এরিস্টোক্রেসি, নবিলিটি, ক্লার্জি, ক্যাটল, পোল্ট্রি, পিপল, ফক, জেন্ট্রি, ভার্মিন ইত্যাদি। ক্যাটল ইজ গ্রেজিং এট দ্য ফিল্ড। ক্যাটল যদিও এটা সিঙ্গুলার দেখতে, কিন্তু এটার পরে কি হবে, প্লুরাল ভার্ব হবে। ক্লার্জি যদি দেখতে সিঙ্গুলার, পরে কি হবে, প্লুরাল ভার্ব আসবে। আমাদের নেক্সট নিয়মটা হচ্ছে নিম্নলিখিত নাউনগুলো দেখতে প্লুরাল হলেও কিন্তু মূলত তারা সিঙ্গুলার এবং এদের পরে ভার্ব সিঙ্গুলার হয়। ম্যাথমেটিক্স, নিউজ, ফিজিক্স, গ্যালোউস, পলিটিক্স, স্মলপক্স, হোয়ারঅ্যাবাউটস। এই নাউনগুলো অধিকাংশ শেষে এস আছে, তো তোমরা তোমরা মনে করতে পারো এগুলো প্লুরাল, আসলে এগুলো প্লুরাল না, এগুলো সিঙ্গুলার এবং এগুলোর পরে ভার্ব সিঙ্গুলার বসে। দ্য নিউজ আর ফলস, কিন্তু নিউজের পরে এস থাকা সত্ত্বেও নিউজটা সিঙ্গুলার এবং ভার্ব হবে সিঙ্গুলার, ইজ। নিম্নলিখিত নাউনগুলো প্লুরাল এবং তাদের পরে প্লুরাল ভার্ব বসে। এখানে একটা লম্বা লিস্ট আছে নাউনগুলো, এই নাউনগুলো তোমাদের মুখস্থ করে ফেলতে হবে, কারণ এই নাউনগুলো তোমার প্লুরাল এবং এদের পরে ভার্বের প্লুরাল ফর্ম বসে। সিজার্স, দিস সিজার্স ইজ প্লান্ট। এই সিজার্স মানে তোমরা কেচি, সো আমরা বসাবো না, এটা প্লুরাল অর্থ দেয়, ভার্বটা প্লুরাল হবে আর হবে। স্পেকটাকলস,
স্পেকটেকলস ইজ ব্রোকেন, হিজ স্পেকটেকলস ইজ ব্রোকেন, কিন্তু স্পেকটেকলস এর পরিবর্তে ইজ না বসে কি হবে, আর বসবে। কিন্তু ওই নাউনগুলোর পূর্বে যে নাউনগুলো আমরা মাত্র লিস্টটা দেখেছি, নাউনগুলোর পূর্বে যদি ডেফিনিট নিউমেরিয়াল অ্যাডজেক্টিভ অর্থাৎ নির্দিষ্ট সংখ্যাবাচক বিশেষণ যেই শব্দগুলো আছে, যেই শব্দগুলো আছে এই শব্দগুলো যদি নাউনগুলোর পূর্বে বসে তখন নাউনটা আর প্লুরাল না হয়ে নাউনটা সিঙ্গুলার অর্থ দেয় এবং ভার্বটা কি হয়, সিঙ্গুলার হয়। যেমন শোজ তোমাদের প্লুরাল, কিন্তু যদি আমরা বলি এ পেয়ার অফ শোজ তখন ভার্বটা কি হয়ে যাবে, সিঙ্গুলার হবে। এরকমই পেয়ার, ব্রেস, গ্রস, ডজন, হান্ড্রেড, থাউজেন্ড, হ্যাঁ এগুলো বসলে ওই বসে তারপরে একটা অফ বসলে এবং অফের পরে যদি ওই প্লুরাল নাউনটা বসে, প্লুরাল হওয়া সত্ত্বেও কি হয়ে যাবে, এই পুরা সাবজেক্টটা সিঙ্গুলার হয়ে যাবে। বইয়ের নাম, দেশের নাম দেখতে প্লুরাল হলে মূলত তারা সিঙ্গুলার এবং তাদের পরে সিঙ্গুলার ভার্ব বসে। অর্থাৎ যদি বইয়ের নাম এবং দেশের নামের শেষে এসও থাকে কিন্তু সেটা কি হবে, সিঙ্গুলার ভার্ব বসবে। যেমন দ্য গালিভার্স ট্রাভেলস আর এ ফেমাস বুক। সো তোমাদের মনে হইতে পারে গ্যালিভার্স ট্রাভেলস, এখানে মনে হয় অনেকগুলো বিষয়, যেহেতু এস আছে। আসলে গ্যালিভার্স ট্রাভেলস হচ্ছে একটা বই, জনাথন সুইফট যে বইটা লিখেছে। সো এই বইটা দেখতে প্লুরাল হলে এটা সিঙ্গুলার হবে, দ্য গালিভার্স ট্রাভেলস ইজ আ ফেমাস বুক। দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আর এ রিচ কান্ট্রি। তো তোমাদের ইউনাইটেড স্টেটস এই শব্দ দেখে মনে হইতে পারে যে না এটা একটা প্লুরাল, আসলে এটা একটা দেশ সম্পর্কে বলছে, যেহেতু দেশ সম্পর্কে দেখতে এটা প্লুরাল হইলেও বা একটা সিঙ্গুলার হয়। অ্যাডজেক্টিভস এর কোনো প্লুরাল ফর্ম নেই, তবে অ্যাডজেক্টিভস এর পূর্বে দি বসলে অ্যাডজেক্টিভসটি প্লুরাল কমন নাউন হয় এবং তারপরে ভার্ব প্লুরাল হয়। এটা খুবই খুবই কমনলি ইউজড একটা নিয়ম। যদি তোমরা দেখো যে দ্য পায়াস বলতে পায়াস তো ধার্মিক, এটা অ্যাডজেক্টিভ, কিন্তু এটার পূর্বে যখন দি বসাই তখন এটার অ্যাডজেক্টিভ থাকে না, এটা একটা কি হয়, প্লুরাল কমন নাউন হয়ে যায়, প্লুরাল কমন নাউন হয়ে যায়। সো এটা প্লুরাল কমন নাউন হয়ে যায়, মানে এক কথায় অ্যাডজেক্টিভের পূর্বে দি বসালে অ্যাডজেক্টিভটা আর কি থাকে না, প্লুরাল কমন নাউন হয়ে যায়। এবং এটা যেহেতু প্লুরাল কমন নাউন হয় বা প্লুরাল বসে, যেমন দ্য পায়াস ইজ হ্যাপি, এটা ইজ হবে না, পায়াস দ্বারা সকল ধার্মিক ধর্মভীরু মানুষকে বোঝায়, দ্য পায়াস আর হ্যাপি। যেমন দ্য দ্য অনেস্ট মানে সৎ লোকেরা আর হ্যাপি, এটাও হইতে পারতো। দ্য রিচ সকল ধনীরা, দ্য পুয়ার সকল ধনীরা। এরকম অ্যাডজেক্টিভের পূর্বে দিয়ে বসাইলে সেটা প্লুরাল কমন নাউন হয় এবং ভার্বটাও প্লুরাল হয়। যখন কোনো ইনফিনিটিভ, জিরান্ড, ফ্রেজ অথবা ক্লজ কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয় তখন ভার্ব সিঙ্গুলার হয়। তোমরা জানো যে ক্লজ পুরা সম্পূর্ণ একটা ক্লজও সাবজেক্টের হতে পারে, একটা ফ্রেজও সাবজেক্ট হতে পারে। জিরান্ড অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের কাজ করে তাকে জিরান্ড বলে, জিরান্ডও সাবজেক্ট হতে পারে। টু যুক্ত ভার্বের প্রেজেন্ট ফর্মকে ইনফিনিটিভ বলে, ইনফিনিটিভটাও সাবজেক্টের কাজ করতে পারে। যেমন ওয়াকিং এর একটা জিরান্ড, এটা আহ, আহ, কিন্তু এই জিনিসগুলো সাবজেক্ট হিসেবে কাজ করলে ভার্ব সিঙ্গুলার বসাইতে হবে। সো ওয়াকিং আছে, সো ওয়াকিং এর সাথে আমরা আর বসাইতে পারবো না, কারণ এই জিরান্ডের সাথে আমরা কি বসাবো, ভার্ব সিঙ্গুলার বসাবো। সো ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। টু ওয়াক একটা ইনফিনিটিভ, এটার সাথে আমরা আর বসাবো না, কারণ আমরা বলেছি যে ইনফিনিটিভের সাথে যদি সাবজেক্ট হিসেবে বসে ভার্বটা আমরা কি বসাবো, সিঙ্গুলার বসাবো, আমরা ইজ বসাইতে হবে। আমাদের নেক্সট যেই নিয়মটা সেটা হচ্ছে সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট বিভিন্ন নাম্বারের হলে ভার্ব সাবজেক্ট অনুযায়ী হয়। যেমন এখানে সাবজেক্ট আছে দ্য মুসলিমস প্লুরাল, আবার কমপ্লিমেন্ট আছে এ ব্রাইভ নেশন সিঙ্গুলার। এই ক্ষেত্রে প্লুরাল সিঙ্গুলার নিয়ে অনেকের মনে কনফিউশন জাগে যে আমি আসলে ইজ বসাবো না আর বসাবো, হ্যাভ বসাবো না হ্যাজ বসাবো, সিঙ্গুলার বসাবো না প্লুরাল ভার্ব বসাবো। এই ক্ষেত্রে তোমাদের সবসময় সাবজেক্ট ফলো রাখতে হবে, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। এখানে সাবজেক্ট প্লুরাল এবং ভার্বটা প্লুরালি বসানো আছে। আমাদের নেক্সট যে খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউনের পরে ভার্ব অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ব্যবহৃত হয়। তোমরা জানো আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে আমাদের একটা রিলেটিভ ক্লজ থাকে। সো যেমন ইট ইজ আই হু ইজ রেসপন্সিবল, এই হু ইজ রেসপন্সিবল একটা রিলেটিভ ক্লজ।
রিলেটিভ ক্লজের ভার্ব ইজটা কি অনুযায়ী বসবে? রিলেটিভ প্রনাউনের পূর্বের সাবজেক্ট অনুযায়ী। এখানে এই হু ইজ রেসপন্সিবল রিলেটিভ ক্লজ এবং হুটা হচ্ছে রিলেটিভ প্রনাউন এবং হু এর পূর্বে যে সাবজেক্ট আছে সে সাবজেক্ট অনুযায়ী হু এর পরে ভার্ব বসবে। এই নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা যে অনেক কম্পিটিটিভ এক্সাম পরীক্ষায় আসে, এটা মনে রাখতে হবে। এটা হু অ্যাম রেসপন্সিবল হবে, কারণ হচ্ছে হুটা হচ্ছে রিলেটিভ প্রনাউন এবং রিলেটিভ প্রনাউনের পূর্বে যে সাবজেক্টটা থাকে সেটাই আসলে প্রকৃত এই ভার্বের সাবজেক্ট। এম ভার্বের সাবজেক্ট। ইজের সাথে কনজুগেশন এখানে হু এর হবে না, ইজের সাথে কনজুগেশন হবে আই এর। সো আই এর পরিবর্তে আমরা কি বসাবো? আই এর সাথে আমরা এম বসাই, কারণ আমরা এখানে এম বসাবো আমরা। এক কথায় তোমরা শুধু এখানে যদি হি হইতো তাহলে ইজ হইতো, এখানে যদি দে হইতো তাহলে আর হইতো। এই বিষয়টা হচ্ছে রিলেটিভ ক্লজে রিলেটিভ যে প্রনাউনটা থাকে তার পূর্বের সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসাইতে হবে। কোন সেন্টেন্স যদি ইন্ট্রোডাক্টরি দেয়ার হেয়ার দ্বারা শুরু হয় এবং তারপরে যদি সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে দেয়ার এর পরে সিঙ্গুলার বসবে এবং প্লুরাল নাম্বার থাকলে দেয়ার এর পরে প্লুরাল ভার্ব বসবে। সহজ কথায় আমাদের দেয়ার এবং হেয়ার দ্বারা সেন্টেন্স শুরু হলে মনে রাখতে হবে ভার্ব আগে বসাবো কিন্তু সাবজেক্ট পরে থাকে। যেমন এই সেন্টেন্সের সাবজেক্ট কিন্তু দেয়ার না, এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে আ ফ্লাওয়ার। সো আমরা দেয়ার দিয়ে সেন্টেন্সটা শুরুই করেছি। হ্যাঁ, মানে এই কারণে এটাকে বলে ইন্ট্রোডাক্টরি দেয়ার। এর ক্ষেত্রে ভার্বের পরে যে সাবজেক্ট থাকে সেটাই মূল সাবজেক্ট এবং সেই সাবজেক্টটা সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার হয়। এখানে সাবজেক্ট আছে এ ফ্লাওয়ার সিঙ্গুলার, কিন্তু আমরা ভার্ব বসাইছি আর প্লুরাল, যেটা ভুল। সো আমরা কি বসাবো? দেয়ার ইজ আ ফ্লাওয়ার। ফ্লাওয়ারের সাথে কনজুগেশন হবে ইজ এর। এখানে অনেকটা ভার্বের সাথে এগ্রিমেন্ট, মানে এতক্ষণ আমরা দেখেছি ভার্বের সাথে এগ্রিমেন্ট মানে ভার্বের সাবজেক্টের পরে হয়, কিন্তু এখানে সাবজেক্টের পূর্বে ভার্বের সাথে এগ্রিমেন্ট হয়, মানে এটা হচ্ছে প্রকৃত সাবজেক্ট। সো দেয়ার ইজ আ ফ্লাওয়ার। ঠিক একইভাবে এখানে আছে টু ফ্লাওয়ার পটস। সো টু ফ্লাওয়ার পটস যেহেতু আছে সাবজেক্টটা প্লুরাল, ভার্বটা আমরা ইজ সিঙ্গুলার বসাইছি কিন্তু ভার্বটা হবে আর, এই কারণে দেয়ার আর টু ফ্লাওয়ার পটস। একইভাবে হেয়ারের পরে আমরা দেখতে পাচ্ছি টু কিজ আছে, কিন্তু আমরা টু কিজ প্লুরাল আছে কিন্তু আমরা ভার্ব বসাইলাম সিঙ্গুলার, এই কারণে ইজটা আর হয়ে যাবে। কামনা বা অবাস্তব কোনো ইচ্ছা পোষণ করতে ওয়াজের পরিবর্তে ওয়ার বসে। আমরা জানি আই ওয়াজ, হি ওয়াজ, দে ওয়ার, কারণ কিন্তু এখানে রাসেল ওয়াজ হওয়ার কথা ছিল, কিন্তু কামনা বা অবাস্তব ইচ্ছা প্রকাশ করলে কি হবে? ওয়ার বসবে। রাসেলের সাথে ওয়াজ বসার কথা ছিল, ওয়ার বসবে, কারণ সেন্টেন্সটা যদি পড়ো তাহলে বুঝতে পারবে সেন্টেন্সটা দ্বারা কামনা বা অবাস্তব কোনো ইচ্ছা পোষণ করছে। যেমন রাসেল, ইফ রাসেল ওয়ার দেয়ার, যদি রাসেল সেখানে থাকতো, আই কুড টেল হিম দ্য ম্যাটার, আমি তাকে বিষয়টা খুলে বলতে পারতাম। সো আমি আসলে রাসেল সেখানে ছিল না, আমি বলতেও পারি নাই। এই যে কামনা করা, যদি সে থাকতো, এই কামনার কারণে রাসেলের সাথে ওয়াজ না বসে ওয়ার বসেছে। এটাও ফ্রিকুয়েন্টলি তোমাদের ইউজ করা হয় বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম। ওয়ান অফ দার পরে নাউন ভার্ব সিঙ্গুলার হয় যদিও নাউন প্লুরাল হয়, অর্থাৎ ওয়ান অফ দা এই যে ফ্রেজটা আছে এই ফ্রেজের পরে তোমার কি বসাইতে হবে? সব সময় একটা নাউন বসবে এবং নাউনটা প্লুরাল হবে। সো নাউনটা প্লুরাল হলে তোমাদের মনে মানে কনফিউশন জাগতে পারে যে নাউনটা যেহেতু প্লুরাল, ভার্বটা মনে হয় প্লুরাল বসালে ঠিক হবে। আসলে বিষয়টা তেমন নয়। বিষয়টা হচ্ছে ওয়ান অফ দার পরে নাউন প্লুরাল বসাবে ঠিক আছে, কিন্তু ভার্বটা সিঙ্গুলার বসাইতে হবে। ওয়ান অফ দা বুকস ইজ মিসিং, এখানে ওয়ান অনুযায়ী ভার্ব বসেছে, বুকস অনুযায়ী বসেনি। আমাদের লাস্ট নিয়মটা খণ্ড বা অংশ বোঝাতে আ লট, আ মেজরিটি, সাম, অল এগুলোর পরে অফ বসবে এবং অফের পরে নাউন অনুযায়ী ভার্ব বসবে। অর্থাৎ এই স্ট্রাকচারে এই ফ্রেজগুলো বসবে, বসার পরে একটা অফ বসবে এবং অফের পরে আরেকটা কি বসবে? নাউন বসবে এবং সেই নাউন অনুযায়ী ভার্ব বসবে। যেমন আ লট অফ, এরপরে কি বসবে? এ লট। এই যে এই ফ্রেজগুলো বসাইলাম, তারপরে অফ বসাইলাম, তারপরে যে নাউনটা আছে এখানে নাউনটা সিঙ্গুলার আছে, ভার্বটা সিঙ্গুলার হবে। এখানে এরকম ক্ষেত্রে ভার্বটা যদি নাউনটা যদি প্লুরাল হয় ভার্বটা প্লুরাল হবে, নাউনটা সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার হবে। নাউনটা এখানে পিপল প্লুরাল আছে, ভার্বটা প্লুরাল এখানে প্লুরাল হবে এবং এখানে নাউনটা আছে কি সিঙ্গুলার, ভার্বটা সিঙ্গুলার বসিয়েছি। তার মানে হচ্ছে এই ফ্রেজগুলো থাকার পরে যদি অফের পরে যদি লাস্ট নাউনটা যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, নাউনটা যদি প্লুরাল হয়
ভার্বটি প্লুরাল হবে। অর্থাৎ এই অফের পূর্বে যে ফ্রেজগুলো থাকবে, যে শব্দগুলো থাকবে, এগুলো প্রভাবিত করবে না, প্রভাব করবে অফের পরে যে নাউন আছে সেই নাউনটি। সো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখলে যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে আমি 21টা খুব গুরুত্বপূর্ণ নিয়ম লিখেছি। যে নিয়মগুলো যদি একদম না শিখলে একদমই না শিখলে নাই হবে তোমার, কারণ তোমাদের ইংরেজির লিখতে গেলে এবং তোমার ইংরেজি বলতে গেলে এই সিলি মিস্টেকগুলো হয়ে যায় যদি তোমরা এই নিয়মগুলো খুব সচেতনভাবে না দেখো। সো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তোমরা পরবর্তী টিউটোরিয়াল দিলে তোমরা ক্লাসটি সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং তোমরা যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন আমাকে কমেন্টসে জানাবে, আমি তোমাদেরকে অবশ্যই উত্তর দিতে চেষ্টা করব। আজকের ক্লাসটি এখানেই শেষ করব। সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং সবাইকে আজকের ক্লাস স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।